গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দলটির নেতাকর্মীরা রাস্তায় নামলে কিংবা কোনো কর্মসূচি দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি আরও জানান, পুলিশ মারণাস্ত্র ব্যবহার করতে পারবে না, শুধু এপিবিএনের কাছে থাকবে এ ধরনের অস্ত্র। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ক্ষমতা হারাবার পর এবার রাজনীতি করার অধিকার হারালো আওয়ামী লীগ। জুলাই আন্দোলনে প্রায় ১৫০০ মানুষকে হত্যার দায়ে তাদের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করল সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটি কোনো কর্মসূচি পালন করতে পারবে না। উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সভা সমাবেশ, গোপন বৈঠক কিংবা ফেসবুক, ইউটিউবেও আওয়ামী লীগ কর্মসূচি চালাতে পারবে না। এমনকি তাদের পক্ষে কেউ কথা বললে তার বিরুদ্ধেও মামলা করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মতোই কাজ করব। আইনে যেটা আদেশ হয়েছে যেটা ওইটা হয়েছে, আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি একটু আমাকে আগে জানাই দিতে পারেন, যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আবার আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি, আমরা অ্যাকশন নিয়ে নেব। তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদ প্রটোকল পান, তবে এর বাইরে অবৈধ সুবিধা নিয়ে তিনি বিদেশ গেছেন কিনা তার তদন্ত চলছে। উনি ছিলেন সেই সময় মহামান্য প্রেসিডেন্ট, সবার ক্ষেত্রে কি সব আইন প্রযোজ্য কিনা আমি তো জানি না। এই জন্য তারা ইনভেস্টিগেশন করে দেখবে যে এইটা ওনার কাছে পাসপোর্টটা রাখা বৈধ ছিল কি অবৈধ ছিল। প্রেসিডেন্টরা দেওয়ার পরেও কিন্তু তারা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট 4 নাম্বার না কয় নাম্বারে থাকে, 4 নাম্বারে থাকে, তো তারা ওই হিসাবে কিন্তু কিছু কিছু সুযোগ সুবিধা পায়, এইটা পায়। এখন ওইটা ক্ষেত্রে কোনো মানে প্রোটোকলের বাইরে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা ওইটা। এ সময় উপদেষ্টা জানান, এখন থেকে মারণাস্ত্র ব্যবহার করতে পারবে না পুলিশ, যাদের কাছে আছে ফেরত দিতে হবে। শুধু পুলিশের ইউনিট, এপিবিএন এসব অস্ত্র ব্যবহার করতে পারবে। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের দিয়ে জমা দিয়ে দিতে হবে। সাধারণ এই অপারেশন যাতে তো মরণাস্ত্র তো তার দরকার নেই, যার যে মরণাস্ত্র দরকার নেই ওইগুলি তো দরকার নেই তার সাথে। আর্ম পুলিশের ব্যাটালিয়নের কাছে থাকবে। হ্যাঁ, কিন্তু ওই যে আপনি বলবেন যে ওই যে রাইফেলও থাকবে না, তা না, রাইফেল তো তার কাছে থাকবেই। র্যাব বিলুপ্ত করা হবে কিনা তার পুনর্মূল্যায়নে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব পুনর্গঠনের ব্যাপারে একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে। এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধে প্রজ্ঞাপন জারির খবরে শাহবাগে খিচুড়ি বিতরণ কর্মসূচি পালন করছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, জেআর প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স। জাতীয় জাদুঘরের সামনে এখন চলছে রান্না বান্নার কাজ। ভোটের বদলা ভুনা খিচুড়ির ব্যানারে এই আয়োজন করে শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, কেবল কার্যক্রম হিসেবে নিষিদ্ধ নয়, দল হিসেবেও নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। এ থেকে শিক্ষা নিয়ে আর কোনো দল যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তারও তাগিদ দেন তারা। আওয়ামী লীগের যে নিষিদ্ধ হওয়ার জন্য যে কুলখানি বলি আমি এটাকে, কুলখানি এবং যে গণভোজ, সেই ভোজ অংশগ্রহণ করেছে এবং এতে আমরা সবাই খুবই আনন্দিত। সকল দলের লোকজনকে আহ্বান করে এখানে গরু জবাই এবং একটা খাসি জবাই করা হয়েছে, যার দ্বারা আমরা সবাই মিলে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে আমরা খাওয়া দাওয়া করব। এটা বাংলাদেশের মানুষের, ছাত্র জনতা যারা চাচ্ছিল যে আওয়ামী লীগ যেন আর না আসে, তাদের একটা সাকসেস। আনন্দ উদযাপন প্রোগ্রাম করছি, যেহেতু দীর্ঘ 17 বছর অন্যায় অত্যাচার নিপীড়নের পরে আওয়ামী লীগের কার্যকলাপ গতদিন ফাইনালি নিষিদ্ধ হলো এবং আজকে প্রজ্ঞাপন জারি হলো, এবং আমরা অদূর ভবিষ্যতে আমরা আশা করছি যে আওয়ামী লীগের সকলের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধে মাস্টারমাইন্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ এনে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রাজাকার সম্বোধন করে আন্দোলনের উস্কানি দেয়া ও সরাসরি হত্যার নির্দেশনা দেওয়ারও অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এছাড়া শেখ হাসিনা বিভিন্ন সরকারি স্থাপনায় দলীয় লোক দিয়ে আগুন লাগিয়ে আন্দোলনকারীদের ওপর দায় চাপিয়েছেন বলে তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। চিফ প্রসিকিউটর
তাজুল ইসলাম জানান, অডিও ভিডিও সহ বিভিন্ন প্রমাণ, ভুক্তভোগী ও শহীদ পরিবারের জবানবন্দি এবং নিহত আহতদের শরীর থেকে পাওয়া আলামতের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 24-এর 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের পর ক্ষোভে ফুঁসে ওঠে রাজপথ। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় আন্দোলনকারীরা। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। বাংলাদেশ সাক্ষী হয় আরেক বর্বরচিত অধ্যায়ের। আন্দোলনকারীদের উপর আইনশৃঙ্খলা বাহিনী সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ অস্ত্র নিয়ে হামলা করে। নির্বিচারে গুলি করে হত্যা করা হয় প্রায় ১৫০০ মানুষ। মানবতা বিরোধী এসব অপরাধের অকাট্য প্রমাণ মিলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনে, যাতে শেখ হাসিনাকে এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড উল্লেখ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে দেশব্যাপী সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, হত্যাকাণ্ড, গুলি করে আহত করা, লাশ পুড়িয়ে দেওয়ার মতো যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড হয়েছিল, সমস্ত বিষয়গুলো তদন্ত করে তদন্তের প্রধান মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা হিসাবে, সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন। টার্গেট করে শিশু হত্যা, নারীদের ওপর হামলা, আহতদের চিকিৎসা নিতে বাধা দেওয়ার প্রমাণ উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। প্রায় ১৫০০ লোককে হত্যা করা হয়েছিল। এই রিপোর্টের প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৫,০০০-এর অধিক মানুষকে গুলি করে আহত করা হয়েছিল। এই রিপোর্টে প্রাপ্ত তথ্য অনুযায়ী নারীদের উপরে বিশেষভাবে সহিংসতা করা হয়েছিল। এই রিপোর্টে আমরা আরও পেয়েছি টার্গেট করে শিশুদেরকে হত্যা করা হয়েছিল। আমরা এই রিপোর্টে পেয়েছি যে হত্যাকাণ্ডের পরে লাশ এবং জীবিত মানুষকে একত্রিত করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। যারা শহীদ হয়ে গিয়েছে তাদের পোস্টমর্টেম করতে বাধা দেওয়া হয়েছিল, ডাক্তারদেরকে চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়েছিল। হাসপাতালে প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয়। এসব ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল আল মামুনেরও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানান চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে তদন্ত রিপোর্ট আমরা পেয়েছি, কিন্তু সারা দেশব্যাপী যে অজস্র হত্যাকাণ্ড হয়েছে, অঞ্চল ভিত্তিক যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেগুলোর নিখুঁত তদন্ত অব্যাহত আছে এবং এটা থাকবে। কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে শেখ হাসিনা সহ এই ৩ জনের বিচার, এই প্রক্রিয়াটা এখন থেকেই শুরু হয়ে যাবে। এটি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হওয়া প্রথম প্রতিবেদন। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এরপর পরই শুরু হবে আনুষ্ঠানিক বিচার কাজ। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় গোটা দেশে স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে বৈশ্বিক সমর্থন আছে জানিয়ে তিনি বলেন, সব রাজনৈতিক দলের সাথে আলাপ করেই দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীতে মিট দ্য রিপোর্টার্সে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। আমাদের সংবিধানে ফ্রিডম অফ স্পিচটা ওয়েল প্রোটেক্টেড। তিনি বলেন, পতিত সরকারের আমলে দেশের বিভিন্ন গণমাধ্যমে অপসাংবাদিকতা তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হবে। মাওলানা সাঈদীর মৃত্যুর ভার্ডিকের পরে আপনি দেখেন কি বড় একটা হত্যাযজ্ঞ হয়েছে, বা আপনি হেফাজতের ক্র্যাকডাউনের পরে কি ভয়াবহ হত্যাযজ্ঞ হয়েছে। তো ওই সময় এই জার্নালিস্টদের রোলটা কি ছিল, এটা নিয়ে কোথায় কোথায় জার্নালিজমের ফেলিউর হয়েছে, সেটা নিয়ে আমরা ইউএনের কাছে একটা চিঠি দিব। আমরা চাবো যে তারা একটু এটা নিয়ে রিভিউ করতে। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সম্পত্তি নিয়ে অপপ্রচার চলছে। গ্রামীণ এমপ্লয়মেন্ট, গ্রামীণ ওয়ালেট বা কি জন্য বললেন ইউনিভার্সিটি, আপনি প্রত্যেকটা জিনিসে ইনভেস্টিগেট করেন যে এইখানে প্রফেসর ইউনূস বা ওনার ইন্টারিম গভর্নমেন্ট মিনিমাম কোনো ইনফ্লুয়েন্স করেছেন কিনা। 2009 সালে অ্যাপ্লিকেশন করেছিলেন শেখ হাসিনা গভর্নমেন্টের ওইখানে, তারা তো অ্যাপ্রুভাল দেন নাই। তো এখন এসে যদি 2024 সালের পরে এসে যদি উনি ম্যান পাওয়ারের গ্রামীণ এমপ্লয়মেন্ট যদি ম্যান পাওয়ারের যদি
অ্যাপ্রুভাল পান, এটার মধ্যে অন্যায়টা কিসে? দেশের ইতিহাসে শেখ হাসিনা গুমের সূচনা করেছে জানিয়ে প্রেস সচিব বলেন, মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেয়ার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আমরা যেই ডিসিশনটা নিয়েছি এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে। হ্যাঁ, দু একজন ছোটখাটো দু একটা প্রোটেস্ট হতে পারে, বাট সমস্ত বড় বড় দলগুলো সবার যে ডিসিশনটা এসছে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে। ভারতে বাংলাদেশের 7টি টিভি চ্যানেল বন্ধ করাকে ন্যাক্কারজনক দাবি করে শফিকুল আলম বলেন, সত্য প্রচার না করে তামাশা বিক্রি করে তাদের টেলিভিশন। সরকারের মদদে আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশে সাজানো নাটক চলছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে তারা দলকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করছে। কার উদ্দেশ্য বাস্তবায়নে সরকার মানবিক করিডোর দেওয়ার পায়তারা করছে এ প্রশ্ন রাখেন মির্জা আব্বাস। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সাবেক সংসদ সদস্য প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর স্মরণ সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের সিনিয়র নেতারা। বলেন, পিন্টুর মতো হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মধ্য দিয়েই আজকের জনপ্রিয় দল বিএনপি। বক্তব্য রাখতে গিয়ে মির্জা আব্বাস অভিযোগ করেন, বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা না করলেও একটি অজনপ্রিয় দল শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে হেয় করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের লাগাতার আন্দোলনকে নাটক বলে আখ্যা দেন তিনি। 622 জন আওয়ামী লীগের লোক পার হয়ে গেল, এই সরকার বলে আমরা কিছু জানি না, আরো জানে কি কি ঘটতেছে। নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? খুব চেষ্টা করতে চালানোর জন্য বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়, পুনর্বাসিত করতে চায়। যারা বিএনপিকে জেলাস করে, অর্থাৎ দেখতে পারে না, পছন্দ করে না, যাদের অজনপ্রিয় একটি দল, এরা গোষ্ঠী, এরা বিএনপিকে কালার করার চেষ্টা করতেছে। প্রশাসনে বিএনপি সমর্থকদের নিধন করে আওয়ামী জামায়াতপন্থীদের স্থলাভিষিক্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। জনস্বার্থ বিরোধী মানবিক করিডোর দেওয়ার বিরুদ্ধে বিএনপি ছাড়া অন্য কেউ কথা বলছে না উল্লেখ করে মির্জা আব্বাস প্রশ্ন রাখেন, কার স্বার্থে এই করিডোর? এই সরকার এই মুহূর্তে, আমি এই সরকারকে আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে এই সরকার, অন্য কেউ কিন্তু এই করিডোর নিয়ে কোনো কথা বলছে না। কেন ভাই, কি কারণে? জামাত ইসলামের কথা বলে না কেন? অন্যান্য যে বিভিন্ন পীর সাহেবেরা আছেন, ওনার কথা বলেন না কেন? আবার বিএনপির বিরুদ্ধে কথা বলার সময় এক হয়ে যান, এটা কেমন কথা হলো? অর্থাৎ বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটে পুটে আবারও খাওয়া যাবে আওয়ামী লীগের মতো। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আবেগ দিয়ে নয়, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ হতে হবে। একটা দৃষ্টান্ত স্থাপন করেন, পরবর্তী নির্বাচিত সরকার কেউ এখান থেকে ফিরে আসবে। সরকারের গেজেট প্রকাশের পর আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে নির্বাচন কমিশনে বৈঠক চলছে। দুপুরে প্রজ্ঞাপন জারির পর দলটির নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এর আগে নির্বাচন কমিশনে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দল। এ বিষয়ে সিইসি বলেন, বিদেশি সংস্থাগুলোর আস্থা আছে ইসির ওপর, বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় তারা।